নমস্কার, কেমন আছেন সবাই? ঝাড়খণ্ড গৃহবধূ ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে আমাদের ঝাড়খণ্ডে ছট শুরু হয়েছে, তা আজকে কদু ভাত। তাই আমি আপনাদের সঙ্গে কদু ভাতের সমস্ত রেসিপি, কি রান্না হচ্ছে আর কি ঠাকুরকে কেমন করে চাপানো হবে। সূর্যনারায়ণের এটা পুজো, যেটা আমাদের ঝাড়খণ্ড বিহারে খুব প্রচলিত পুজো, ছট পুজো। তো সেটা নিয়ে আপনাদের সঙ্গে একটু শেয়ার করতে চাই। দেখতে থাকুন কেমন করে কি হচ্ছে। রান্না করার আগে এটিকে পুজো করে নিতে হয় একটু উনুনটিকে। যে কোনো শুভ কাজের আগেই আমাদের তো বাঙালিদের বা হিন্দু ধর্মেতে এটা করতে হয়, পুজো করে নিতে হয়, সিঁদে দিতে হয় অগ্নিদেবের কাছে। এইটা এবার ছোলার ডালটি বসানো হয়ে গেল। ছোলার ডাল দিয়ে লাউ দিয়ে রান্না হবে। লাউয়েরই মেনলি পুজো আজকে, এটাকে সেই জন্য কদ্দু ভাত বলা হয়। মানে কদ্দু মানে হলো লাউ, তো লাউ দিয়ে ডাল হবে, লাউয়ের একটি তরকারি রান্না হবে। এই দেখুন ডালটা আমরা ফোড়ন দিয়ে নেব, ওটার মধ্যে মশলা দিয়ে কষে ডালের মধ্যে দিয়ে দেবো। আর যে ভাতটি রান্না হবে তার আগে ভালো করে নিখুঁতভাবে ওটাকে বেছে নেওয়া হয় চালগুলিকে, যেন তার মধ্যে কোনো কাঁকড় না থাকে। আর সবাই মিলে এই পুজোর আয়োজন করা হয়। অনেক মহিলারা থাকেন যারা সবাই মিলে আমরা যে ছট করছে তাকে সাহায্য করে দিই। আর এই যে পটল আলুর তরকারিটি বসানো হলো। অনেক রকম রান্না হয় ঠাকুরকে, সূর্যনারায়ণকে চাপানোর জন্য। যে যেমন করে পারে তাকে আহ্বান করে। আর পটল আলুর তরকারি হয়ে যাওয়ার পর এই যে লাউয়ের তরকারিটিও আমাদের রান্না হয়ে গেল। এটিকে ঝাড়খণ্ডে রায়তা বলে, খেতে খুব সুস্বাদু হয়। কখনো বাড়িতে বানিয়ে দেখবেন। এবার সব যা যা রান্না হয়েছে সেগুলি নিয়ে আমরা সূর্যনারায়ণকে এটা নিবেদন করব। এটা যেহেতু সূর্য ঠাকুরের পুজো, তো সেই জন্য এখানে তাকে বলা হয় সূর্যনারায়ণ। এই যে আমার এই বন্ধুটি নারায়ণের আহ্বান করছেন, আর তাকে ধূপ দ্বীপ দিয়ে পুজো করে ক্ষণের জন্যে ওটিকে ওখানে ওরকম ছেড়ে দিয়ে আমরা একটু সাইডে চলে আসব, যাতে নারায়ণ এটি গ্রহণ করতে পারেন। এটি চৈত্র মাসে এই ছট পুজোটি হয়, সেই জন্য এটির নাম চৈতি ছট। আপনারা দেখুন। আর তারপরে দিনটি হলো খরনা, যেদিনকার ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব।